কোরআন আমাদেরকে সব বিষয়ে ফয়সালা দিল, আর আমরা যদি খেলার ব্যাপারে বলি এটা হারাম, বলে ইসলামকে কেন টেনে আনো? অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের পথ, এটা তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সুস্পষ্টভাবে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে আমাদের প্রকাশ্য শত্রু, তার থেকে দূরে থাকা আমাদের জন্য উত্তম। দুনিয়াতেও যদি আপনার কোনো প্রকাশ্য শত্রু থাকে, তাকে দেখলে আপনার জীবনের আশঙ্কা আছে, আপনার জীবনের ভয় আছে, মেরে ফেলতে পারে। তার থেকে যেভাবে আপনি দূরে থাকবেন, আল্লাহর ঘোষণা শয়তান পরিপূর্ণ প্রকাশ্য শত্রু, তা থেকেও আমরা দূরে থাকব। এখন শয়তানের কার্যাবলীর মধ্যে একটা কার্যাবলী হচ্ছে খেলাধুলায় নিজেকে মত্ত রাখা। অথচ কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলম তা'লাম আন্নাল্লাহা, তুমি কি এটা জানো না যে আসমান, এই জমিন, এটার অধিপতি কে, মালিক কে? আমরা তো সকলেই জানি আসমান জমিনের মালিক তিনি আমাদের আল্লাহ। এ কথা বলার পরে আল্লাহ যেই কথা এনেছেন সেটা হলো, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর এই আল্লাহ ব্যতীত তোমাদের তো কোনো বন্ধু নাই, এই আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ওলি নাই, অভিভাবক নাই। সুতরাং আমরা অবশ্যই আমাদের আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করব, আমাদের আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করব, আমাদের রব আমাদেরকে সাহায্য করবেন। এবার আসুন আমরা কাদেরকে বন্ধু বানাই, এই ব্যাপারে কুরআন কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো বন্ধুরূপে বানাবে না ইহুদি এবং নাসারাদেরকে। আগের আয়াতে আমরা শুনলাম আল্লাহকে আমরা বন্ধু বানাবো, আর এখনকার আয়াতে আমরা শুনছি আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কাদেরকে বন্ধু বানাবো না। এর মধ্যে এক নাম্বার হলো, লা তাত্তাখিযুল ইয়াহুদা, ইহুদিদেরকে বন্ধু বানাবে না, ওয়ান নাসারা, নাসারাদেরকে বন্ধু বানাবে না, আউলিয়া অর্থাৎ বন্ধু, অভিভাবক। কিন্তু দেখুন আজকে আমরা ইহুদি নাসারাদেরকেই অনুসরণ বেশি করছি। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তায়, চাল চলনে সব কিছু দিয়ে ইহুদিদের একটা ভাব, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেই ইহুদি নাসারাদের মতো আমরা বানিয়ে নিয়েছি। এবার আল্লাহ বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু, তারা একজন আরেকজনকে বন্ধু বানাবে, কিন্তু তোমরা একে অপর মুসলমান তাদেরকে বন্ধু বানাবে না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদেরকে বন্ধু বানায় তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যে ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে যদি আমাদের বন্ধু বানাই তাহলে আমরা তাদের অনুসারী হয়ে যাব। এই ব্যাপারে আল্লাহ রসুলের সহি একটি হাদিস, যেই হাদিস আবু দাউদ শরীফের
4031 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে বিদেশীয় জাতির অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি বিজাতীয় যারা, বিধর্মীয় যারা, তাদের যদি অনুসরণ করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে আল্লাহর ঘোষণা, তাদেরকে বন্ধু বানায়ও না। রাসূলুল্লাহর কথা, তাদেরকে যদি অনুসরণ করো তাদের মতো হয়ে যাবে। অথচ আমরা এই যে বর্তমান সময়, আজ থেকে গত রাত থেকে শুরু যেই বিশ্বের ফুটবল খেলা উন্মাদনায় আমরা মত্ত, আমি মোবাইলে দেখলাম 5 লিটার দুধ একটা বালতির মধ্যে নিছে, 5 লিটার দুধ বালতির মধ্যে নিয়ে সেই দুধ দ্বারা গোসল করে, আর গোসল করে বলতেছে আমি আর্জেন্টিনা থেকে ব্রাজিলে চলে আসলাম। নাউজুবিল্লাহ বলেন। 5 লিটার দুধ তার শরীরের মধ্যে গোসল করে দুধ দিয়ে, আর বলে আমি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে আসলাম। এই খেলা যে মানুষদেরকে কতটুকু হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারে তার একটা প্রমাণ। একদল আরেক দলের সাথে খেলাধুলার পরে হার জিত আছেই, হারার পরে একদল আরেক দলকে বলে তোমার দল কি জিততে পারছে? 2 বছর 5 বছর আগে হয়তো ব্রাজিল কোনো এক দলের সাথে, জার্মানের সাথে সম্ভবত 7টা গোল খাইছে। বাংলাদেশে একটা ঠান্ডার বোতল আছে, যেই ঠান্ডার নাম হচ্ছে 7 আপ। এখন ব্রাজিলের লোকদেরকে আর্জেন্টিনার লোক দেখলেই বলে 7 আপ 7 আপ। এই যে একটা বিদ্বেষ, এই যে একটা হিংসা, তো সে বলে মানলাম 7 আপ, কিন্তু আমরা তো হাত দিয়া গোল দেই নাই না। আর্জেন্টিনার একজন হাত দিয়া গোল দিছে, ম্যারাডোনা। এই যে একজন আরেকজনের সাথে এইভাবে কথা কাটাকাটির মধ্যে ঝগড়া শুরু হয়, তার মধ্যে সেখান থেকে মারামারি। এমনও সাপোর্টার বাংলাদেশে আছেন যে সাপোর্টার আমার দেশ হারলো এই জন্য ফাঁসি লেগে সে আত্মহত্যা করেছে। এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আপনি মন থেকে সাপোর্ট করতেন, মুসলমান একটা দেশ সাপোর্ট করেন। আচ্ছা, খেলা দেখতে চান একটু দেখেন, কিন্তু এ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ কেন? এই কথাবার্তা তো এগুলো শরীয়ত সম্মত নয়। খেলা কয় ধরনের আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। তিরমিজির 1700 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا سبق إلا في نسل أو خف أو حافر। 3 ধরনের খেলা শরীয়তে আল্লাহ রাসূল জায়েজ করেছেন। একটা হলো তীর নিক্ষেপ করা, যুদ্ধক্ষেত্রে তীর নিক্ষেপ করতে হয়, এই তীর নিক্ষেপ আপনার সন্তানকে শিখান। তারপরে উট এবং ঘোড়ার দৌড়, যুদ্ধের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন, এই জন্য আপনি এগুলো শিক্ষা করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লিমু আওলাদাকুম আর রিমায়া ওয়াস সাবাহা ওয়ার রাকুব আল খাইল। তোমাদের সন্তানদেরকে 3টা খেলা শিক্ষা দাও। 1 নাম্বার হলো তীর নিক্ষেপ করা, 2 নাম্বার হলো সাঁতার, সন্তানদেরকে সাঁতার শিক্ষা দাও, 3 নাম্বার হলো ঘোড়ার দৌড় শিক্ষা দাও। যেহেতু এখন ঘোড়ার দৌড়ের যুদ্ধ নাই, বিভিন্ন পারমাণবিক অস্ত্র, তাহলে আপনি তাদেরকে ইঞ্জিনিয়ার বানান যাতে সে মুসলমানদের কাজে আসতে পারে। এরপরে আরেকটা বিষয় আপনাদের বলি, আমরা একজন আরেকজনকে কাফেরদের প্রশংসায় মত্ত থাকি, যে আমার দলের এই খেলোয়াড়, আমার এই দলের খেলোয়াড় খুব প্রিয়। এই যে প্রশংসা করতেছেন কাফেরের, এই প্রশংসা করলে কি গুনাহ আছে আপনার ব্যাপারে? আল্লাহর নবী বলেন, সুনান বাইহাকির হাদিস 4859 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা মাদাহাল ফাসিক, যখন কোনো ফাসেক ব্যক্তি, কাফের ব্যক্তির, ইহুদি নাসারার ব্যক্তির প্রশংসা করা হয়, গদাবার রাব্বি তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ পাক এত বেশি গদাব মানে রাগান্বিত হন, তার আরশে আজিম কাঁপা শুরু হয়ে যায়। আর আমরা তো বলি আমার ফেভারিট নেইমার, নেইমারের মতো চুল কাটে,
নেইমারের মতো চুল সাদা করে, মেসির মতো চুল কাটে, হ্যাঁ, বিভিন্ন কেইনের মতো চুল কাটে। এই যে খেলোয়াড়ের মতো চুল কাটতেছেন, তার প্রশংসা করেন। আল্লাহর নবী বলেন গদাবার রাব্বি তাআলা, আল্লাহ পাক এত বেশি রাগান্বিত হন আপনার প্রতি, ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কাঁপা শুরু হয়ে যায়। সর্বশেষ যে কথা বলে শেষ করব সেটা হলো দলের ভালোবাসায় পতাকা উত্তোলন। এ ব্যাপারে সহিহুল বুখারীর একটা হাদিস, আপনারা 1400 বছর পরে আইসা পতাকা টাঙ্গাচ্ছেন, এটাও 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে। বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, যা রাজুল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুলু, একজন লোক বলল, ফি রাজুলিন, একজন লোক বলল, আহাব্বা কাউমান ওয়ালাম ইয়ালহাকু বিহিম, আমি ওই দলকে ভালোবাসি, আমি ওই দলকে, আর্জেন্টিনা, ব্রাজিল, এই দলকে, ফ্রান্সকে আমি ভালোবাসি, জার্মানিকে ভালোবাসি। এইভাবে সে বলতে লাগলো, আমি এই দলকে ভালোবাসি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। এখন আপনি যে দলকে ভালোবাসলেন, যার সাপোর্ট আপনি করলেন, কিয়ামতে হাসরে তার সাথে থাকবেন। এবার বলুন, আপনি যে ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য দলকে সাপোর্ট করলেন, তারা তো অবশ্যই জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, তাহলে আপনার ঠিকানা কোথায়? জাহান্নামী। এগুলো আমি আমার ব্যক্তিগত কোনো কথা বললাম না, সব কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনালাম। মানা না মানা আপনাদের ব্যাপার। এই যে আপনারা ইমানটাকে ভারী করেন, আমলের দিকে আসেন। আর অনেকগুলো কথা ছিল, বললাম না সময়ের অভাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমার ভাই বন্ধুদেরকে অন্ততপক্ষে এগুলো বুঝ দান করুন। আর এই খেলা নিয়ে যেন আমরা মারামারি, হানাহানি, রাহাজানি না করি। একদল 2 কিলোমিটার পতাকা টানাইছে, আরেক দল 4 কিলোমিটার পতাকা টানাইছে। অথচ দেখেন, আপনার বাংলাদেশকে তো অন্যান্য দেশ চিনেও না, আপনাকে তো চিনার দূরের কথা, বাংলাদেশকেও চিনে না। আপনি যেখানে মাইর করতেছেন নোয়াপাড়া বা সোনাতলায়, সিলেটে, সেই আর্জেন্টিনার দেশে কি তারা আমাদের চিনে? কখনো চিনে না। তাহলে তাদের জন্য কেন আমরা মরব, মারামারি করব? অথচ আরেকটা বিষয় বলি, আর্জেন্টিনার ফ্ল্যাগ আপনারা যারা টানান দেখবেন, আর্জেন্টিনার ফ্ল্যাগের মধ্যখানে একটা সূর্যের প্রতীক আছে। এই সূর্যের প্রতীক মানে কি জানেন? এই সূর্যের প্রতীক হলো, তারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যটাকে তারা সেজদা করে, সূর্যের পূজা করে। আর আজকে এই পতাকা আমরা টানাইয়া গর্ব করতেছি যে আমি ব্রাজিল, আর্জেন্টিনা। তাহলে কি সাপোর্ট করলাম? ওই ব্যক্তিগুলো আজকে ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মুসলমানদেরকে মারার জন্য তারা অর্থ সহযোগিতা করতেছে, আর আমরাই তাদের সহযোগিতা, তাদের সাপোর্টে আছি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং ঈমান আমলকে সহি শুদ্ধ করে রাখার তৌফিক দান করুন।